আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজকে খুবই সহজভাবে একটা পিঠা রেসিপি শেয়ার করলাম। তো তার জন্য আমি নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো। এখানে আমি ওভেনের মধ্যে একটু লিকুইড মিল্ক নিয়েছি আর একটু পানি অ্যাড করে দিলাম, দিচ্ছি লবণ। এরপর আমি দুধটাকে জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে চালের গুঁড়ো আর ময়দাটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করিনি। এরপর আমি এটাকে একটা খামির বানিয়ে নেব। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটা এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নারকেল নিয়েছি আর অ্যাড করছি খেজুরের গুড়। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে পুরটাকে তৈরি করে নেব। তো এটা বানাতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এদিকে খামিরটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো আমি অন্য একটা পাত্রের মধ্যে শিফট করে নিয়েছিলাম। এরপর এটা ঠান্ডা হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব। আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো বানাই, ঠিক সেম ওই রকমই একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। তো পিঠেগুলোকে আমি এইভাবে করে বানাবো। একটুখানি ডোটা থেকে একটুখানি আমি নিয়ে নিয়েছি। এরপর কোনো শেপ দিতে হবে না, জাস্ট পুরটাকে এর মধ্যে দিয়ে, নারকেলের পুরটাকে এটা এইভাবে করে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। খুবই সহজে বানানো যায় এগুলো। যারা কোনো দিন পিঠা বানাননি তারাও এটা ভীষণই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা সাইজটা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নেবেন, সেই হিসাবে ডোটাকে নিয়ে নেবেন। তো এই পিঠাটার নাম হচ্ছে সেমাই পিঠা। তো এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো একটা সিস্টারের ভিডিও দেখছিলাম, তো সে ভিডিওটা দেখেই আমি এটা বানিয়েছি। আমি আগে কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম আমি এই পিঠাটা বানালাম। তো দারুণ হয়েছিল। তো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি রান্না করে নেব। তার জন্য আমি লিকুইড মিল্ক নিয়েছি আর দিচ্ছি পাউডার মিল্ক, চিনি দেব। এরপর হাই ফ্লেমে এটাকে আমি জাল করে নেব। একটা এলাচ দিয়ে দিলাম। দুধটা জাল করা হয়ে গেছে। এরপর আমি বানিয়ে রাখা সমস্ত পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো কে কে এই পিঠাটা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বানাননি তারা সহজেই এই পিঠাটা একদিন বানিয়ে নিতে পারেন। দারুণ টেস্ট হয়। সবগুলো পিঠা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। এটা রান্না হতে থাক, ততক্ষণে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিই। পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর উপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এই পিঠাটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগে, আবার এরকম গরম গরমও খেতে খুবই ভালো লাগে। তো এরকম ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা
প্রেস করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি গরম গরমই সার্ভ করে দেখাচ্ছি। এরপর প্রত্যেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ ব্লেস অল অফ ইউ।